যে ফ্যাটি লিভার আসলে এই মুহূর্তে সারা পৃথিবীতেই একটি জনস্বাস্থ্য সমস্যা এবং সর্বশেষ যে তথ্য উপাত্ত এতে দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রায় 1/4 লোক এই ফ্যাটি লিভারে আক্রান্ত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সঞ্জয় বিশ্বাস। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্জে। আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভার, কারণ, চিকিৎসা ও প্রতিকার। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইজাজুল হক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো ফ্যাটি লিভার, কারণ, চিকিৎসা ও প্রতিকার বিষয়ে। ফ্যাটি লিভার মনে হয় দিনে দিনে অনেক বাড়ছে এবং মানুষও সাথে সাথে সচেতন হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার কারণে বিষয়টা ব্যাপকভাবে প্রচারও পাচ্ছে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা অথবা মনে হয় কোনো কোনো ক্ষেত্রে কিছু ভুল মেসেজও হয়তো জনগণের কাছে পৌঁছাচ্ছে। স্যার, একদম শুরু থেকেই যদি বলি স্যার, আমরা ফ্যাটি লিভার কখন বলবো বা কোনটাকে আমরা ফ্যাটি লিভার ইস্যু ধরে নেব? আপনি ঠিক বলেছেন যে ফ্যাটি লিভার আসলে এই মুহূর্তে সারা পৃথিবীতেই একটি জনস্বাস্থ্য সমস্যা এবং সর্বশেষ যে তথ্য উপাত্ত এতে দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রায় 1/4 লোক এই ফ্যাটি লিভারে আক্রান্ত। সহজভাবে যদি বলা যায় যে লিভারে চর্বি জমা, মাত্রাতিরিক্ত চর্বি জমাকেই আমরা ফ্যাটি লিভার বলে থাকি এবং এটা বর্তমানে কিছু কিছু যে টার্ম যেগুলা দিয়ে এটাকে বোঝানো হচ্ছে এগুলা কিছু পরিবর্তন আসছে। সর্বশেষ যেটা আসছে সেটা এই ফ্যাটি লিভারকে আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলি যে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ বা MASLD। এইটা খুব নতুন টার্ম। এটা লিভার স্যার আসলে মূলত কীভাবে সুস্থ রাখা যায় এবং অনেক সময় বড় হয়ে যায় বা বেড়ে যায়, অনেক ক্ষেত্রে হয়তো হেপাটোমেগালি হয়, কোনো অনেক সময় লিভার ট্রান্সপ্লান্টেশনেরও একটা বিষয় থাকে যে কেটে হয়তো অন্য জায়গায় লাগানো, সেই বিষয়টাও হতে পারে আর কি। লিভার আসলে বারে হয় বেশ কয়েকটি কারণে, তার মধ্যে বর্তমানে ফ্যাটি লিভার একটা অন্যতম। আরেকটা হলো যে যদি হেপাটাইটিস হয় তাহলে কিন্তু লিভার বড় হতে পারে। আর কেটে যাওয়ার যে ব্যাপারটা আসলে এটা লিভার ট্রান্সপ্লান্টেশনে যেটা লিভারের একটা অংশ কেটে নিয়ে আরেকজনকে প্রতিস্থাপন করা হয় ওটাকে আমরা বলি যে লিভিং ডোনার ট্রান্সপ্লান্টেশন। আগে হলো যে একজন মৃত ব্যক্তি যদি তার লিভারটা দান করতেন তাহলে এটা পরবর্তীতে একজনকে ট্রান্সপ্লান্ট করা হতো, দেয়া হতো। কিন্তু বর্তমানে এটা অপ্রতুল খুবই, কারণ এরকম মৃত ব্যক্তির লিভার খুব কম পাওয়া যাচ্ছে। এই জন্য কোনো সুস্থ ব্যক্তি তার লিভারের একটি অংশ কিন্তু অন্যকে দিতে পারেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই। আরেকটা প্রশ্ন ছিল কিভাবে স্যার লিভারকে সুস্থ রাখতে পারি? লিভার সুস্থ রাখার জন্য আসলে যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হলো সুষম খাদ্য গ্রহণ করা। যে আমাদের সুষম খাদ্য হলো একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাবারগুলোর একটা প্রপোর্শন আমরা যদি মেনটেন করে খাই এবং আমরা যে খাই তার মধ্যে যদি আমাদের যথেষ্ট পরিমাণে শাকসবজি থাকে, ফলমূল থাকে, তাহলে এই খাবারগুলো লিভারের জন্য ভালো। আর যেটা করা দরকার সেটা হলো আমাদের জীবনযাত্রার যে পরিবর্তন আনা দরকার। আমাদের প্রত্যেকেরই উচিত নিয়মিত ব্যায়াম করা, বিশেষ করে হাঁটা। আমরা যদি প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে কমপক্ষে 5 দিন হাঁটি, সপ্তাহে 150 মিনিট হাঁটি, তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে, লিভারও ভালো থাকবে। আরেকটা বিষয় হলো যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে যদি হয় কারো, সেক্ষেত্রে স্যার এই যে ফ্যাটি লিভারের কারণে আমার সমস্যা হচ্ছে নাকি অন্য কোন ধরনের স্যার সমস্যাগুলো, যদি স্থূলকায় হয় কিভাবে জানা যাবে যে আসলে ওনার ফ্যাটি লিভার হয়েছে? ওটা জানার জন্য যেটা পরীক্ষা সেটা আলট্রাসোনোগ্রাফি। যে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি প্রাথমিকভাবে করলেই আমরা বুঝতে পারবো যে ফ্যাটি লিভার আছে কিনা। যদি ফ্যাটি লিভার থাকে তখন আমাদের দায়িত্ব থাকবো যে কোনো কারণ আছে কিনা, যে কী কারণে। যেমন ডায়াবেটিস থাকলে ফ্যাটি লিভার থাকতে পারে, স্থূলকায় হলে এটা থাকতে পারে, যাদের রক্তে যদি চর্বির আধিক্য থাকে, যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এই চর্বিগুলো বেশি থাকে তাদেরও এটা ফ্যাটি লিভার থাকতে পারে। যাদের হরমোন রোগ, যে
থাইরয়েডের হরমোন যদি কম থাকে তখন তাদের ফ্যাটি লিভার থাকতে পারে। এই কারণগুলো বের করার জন্য যদি কোনো পরীক্ষার প্রয়োজন হয় এগুলা করব। আর ফ্যাটি লিভার লিভারের কোনো ক্ষতি করছে কিনা বা ক্ষতি মাত্রায় আছে কিনা এইটা দেখার জন্য আমরা আরও কিছু পরীক্ষা করব। তার মধ্যে লিভারের একটা রক্ত পরীক্ষা লিভারের জন্য করি আমরা, এটা ALT বা AST। আর আরও একটা টেস্ট, অনেকটা আলট্রাসোনোগ্রাফির মতো একটা পরীক্ষা, এটাকে ফাইব্রো স্ক্যান বলা হয়। এই ফাইব্রো স্ক্যানটা করলেই আমরা ফাইব্রো স্ক্যানের মাত্রায় আমরা বুঝতে পারবো যে ফ্যাটি লিভার মাত্রাটা কি পরিমাণে আছে, তখন আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার সেই অনুযায়ী ব্যবস্থা আসলে যদি দেখা যায় যে স্যার আরেকটা বিষয় যেমন বললেন যে যারা স্থূলকায়দের প্রায় 70% থাকে, 70% এটা কি স্যার ফ্যাটি লিভার হওয়ার জন্য স্থূলকায় এর বাইরে যারা ওজন বেশি না, যার BMI লেভেলের মধ্যে আছে, তাদেরও কি স্যার হতে পারে কিনা? হতে পারে। এটাকে একটা বলা হতো, একটা খুব নোন টার্ম আমাদের ভাষায় বলি যে লিননেস। লিন মানে চিকন, যে চিকন মানুষেরও কিন্তু এই ফ্যাটি লিভার হতে পারে এবং ওই ফ্যাটি লিভারটা আবার লিভারের বেশি ক্ষতি করে থাকে। এই জন্য তবে এটা সাধারণত এটা নির্ণয় করা কঠিন। অন্য কোনো কারণে যদি আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করা হয় তখনই এটা ধরা পড়ে। তখন উচিত যে এটা কী জন্য ফ্যাটি লিভার হলো, এটা আমাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এটা নির্ণয় করা উচিত এবং মাত্রা কি পরিমাণে আছে এই প্রয়োজন হলে বেশি পরীক্ষা আরও করতে হবে। আরেকটা বিষয় স্যার, যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, এই যে বিভিন্ন ধরনের ডায়েটের বা বিভিন্ন ধরনের আমাদের কনভেনশনাল আমাদের যে ওষুধগুলো আসলে বাজারে আছে, এর বাইরেও দেখা যায় যে বিভিন্ন ধরনের কৌটায় বিক্রির একটা টেন্ডেন্সি থাকে, অনেক ধরনের বিজ্ঞাপন থাকে এবং অনেকে সে ধরনের ডায়েটও ফলো করে এবং দেখা যায় যে এবং আবার রিভিউ কিন্তু অনেকে দেয় যে না এটা খেয়ে আমার এরকম আগে ছিল, সমস্যাটা সমাধান হয়েছে। স্যার এই বিষয়টা সামগ্রিক বিষয় যদি এটা আসলে ফ্যাটি লিভারের সত্যিকারের যে চিকিৎসা আছে সেটা যেটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সেটা হলো ওজন কমানো। যে যদি সে মোটা হয়, স্থূলকায় হয়, তার যদি 10% ওজন কমানো হয় তাহলে তার লিভারের চর্বিটা কমে আসবে এবং লিভারের চর্বিজনিত কারণে যদি কোনো প্রদাহ হয়, যেটা আমরা হেপাটাইটিস বলি, যেটা পরবর্তীতে এই প্রদাহ যদি চলতে থাকে তার লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো কমে যায়। এছাড়া আসলে এখন পর্যন্ত কোনো ওষুধ ওইভাবে আবিষ্কৃত হয় নাই। তবে একটা ওষুধ এখনও আসছে, FDA যে US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ করেছে, আমাদের দেশে হয়তো অচিরে আমরা পাবো, সেটা রেসমেটিরম নামে একটা ঔষধ। তবে সেটা সবার জন্য না, যাদের লিভারে প্রদাহ থাকবে, লিভারটা সিরোসিসের দিকে যাবে, তাদের ক্ষেত্রে শুধু এটা ব্যবহার করার জন্য সাজেস্ট করা হয়েছে। তো আর অন্য আসলে ভালো থাকার জন্য বা লিভারের চর্বি কমানোর জন্য যেগুলো আমরা বলেছি, আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে আর নিয়মিত ব্যায়াম। এছাড়া আসলে আর কোনো খাবার বা বিশেষ খাবার, যেমন অনেকে কিটো ডায়েট যেটা খুব পপুলার এখন, কিন্তু এই রকম স্ট্রিক্ট খাবার আসলে কেউ আসলে 3-4 মাসের বেশি কেউ এটা কন্টিনিউ করতে পারে না এবং কয়েক মাস পরেই তারা হতাশ হয়ে এই খাবারটা ছেড়ে দেয় বা এমন ওয়েট কমে যায় যে তাদের অন্যান্য শারীরিক সমস্যা দেখা যায়। এবং দেখা গেছে যে লং টার্মে, যে দীর্ঘমেয়াদী কিটো ডায়েটের অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই জন্য এই জাতীয় কোনো কিছুতে না যাওয়াই ভালো। খুবই সহজ করে আমরা জীবনযাত্রাটা একটু পরিবর্তন আনবো, খাওয়া দাওয়াতে পরিবর্তন আসবো, তাইলে লিভার ভালো থাকবে। ফ্যাটি লিভার থাকলে ফ্যাটি লিভারও ভালোর দিকে যাবে। ধন্যবাদ স্যার আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং আমরা আপনার কাছে অনেক কিছু জানলাম। এতটা সময় শ্রোতা বন্ধুরা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।